হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার লাইফস্টাইল। তোমরা কি ভাবছো হাতে মেহেন্দি করে কোথায় যাচ্ছি? দাঁড়াও বলছি। আমরা যাচ্ছি আমার মামার বাড়ি, আমার ছোট মামার মেয়ের বিয়েতে। যাওয়ার পথে মাসিরা তাড়াতাড়ি চলে এসেছিল, তাই মাসিদের সাথে দেখা হয়ে গেছিলো। আমরা সবাই মিলে একসাথে মামার বাড়ি চলে গিয়েছিলাম। চার চোখেরই দেখাতে লাগবে মনেতে দোলা। ও তুই যে হবি চেনা, হবি ভালোবাসায় কেনা। তুই যে হবি চেনা, হবি ভালোবাসায় কেনা। 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাঁধা। ও 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাঁধা। আমরা মামার বাড়ি পৌঁছে দেখি বোন শাঁখা পড়তে গিয়েছিল। দেখো, ও এসেই প্রণাম করছিল, আমরা কেউ প্রণাম নেইনি। আমার দিদি ওখানে বসে পড়েছে প্রণাম করছিল বলে। ওর তো লাস্ট কাল রাতে আইবুড়ো ভাত খাওয়া হয়ে গিয়েছে, আর তো কেউ খাওয়াতে পারবে না, তাই ওকে মামি জল মিষ্টি খাওয়াচ্ছিল, বড় মামি। আর এইদিকে আমার মেজো মেশো দই বড়া এনেছিল, সবাই দই বড়া খেতে ব্যস্ত ছিল। তারপরে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, মানে ওখানে একটা মন্দির আছে, সেখানে গিয়েছিলাম। তারপর মামা বাড়িতে এসে দেখি বোন বৃদ্ধির লোক সেজেছে। আমার মামার বাড়িতে বৃদ্ধি নেই, তাও বৃদ্ধির লোক সেজেছে, কারণ ফটোশ্যুট করার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওর আশীর্বাদ হতে খুব দেরি হয়ে গিয়েছিল, বিয়ের দিনই আশীর্বাদ ছিল। তারপরে আমার মা আশীর্বাদ করতে বসেছিল, আর এইদিকে বোনকে দেখো, ও মুখ তুলছিলই না, এত কাঁদছিল বলার মতন না। আর ওইদিকে তো মামা মামি প্রচুর কাঁদছিল। আশীর্বাদ পর্ব শেষ হয়ে এবার গায়ে হলুদ। দেখো বোন গায়ে হলুদে এরকম সেজেছিল, আর এটা হচ্ছে আমার দিদি, বড় মামার মেয়ে। এটা হলো আমার দিদি,
আর এটা আমাদের মিতাশ্রী। এখানে সবাই মিলে গ্রুপ পিক তুলেছিলাম। এখানে দিদিরা, মাসিরা, দাদা, দিদির মেয়ে সবাই ছিল। এটা আমার ছোট মামি। তারপরে সবাই পুকুর ঘাটে গিয়েছিল, কারণ পুকুর ঘাটে বোন স্নান করতে গিয়েছিল। বড় বৌমণি ঘর ডুবিয়েছিল, দেখো বড় বৌমণির অবস্থা কি করেছে সবাই। এটা আমার ভাই আর বাবাইদা। তারপরে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম। আমরা রেডি না হতে হতেই দেখো আমার বৌদিরা চলে এসেছিলো। আর এইদিকে আমাদের মিষ্টুর এটা প্রথম বিয়ে বাড়ি ছিল। দেখো মিষ্টুকে কত সুন্দর লাগছে। তারপরে আমরা বোনের সাথে দেখা করতে গিয়েছিলাম সবাই মিলে। আমাদের প্রচুর ঘুম পাচ্ছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বোনের বিয়ে দেখা হয়নি। এটা হচ্ছে বিয়ের পরের দিন, যখন ওকে আশীর্বাদ করা হচ্ছিল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। ওর হয় মেয়েদের সব থেকে বড় কষ্টের সময় হচ্ছে এটা, একটা বাড়ি ছেড়ে আবার একটা অন্য বাড়ি, মানে নতুন বাড়ি। তারপরে বাবাইদা আশীর্বাদ করতে গিয়েছিল। বাবাইদা হচ্ছে ছোট মামার ছেলে, আর যার বিয়ে হচ্ছে বোন, ও হচ্ছে ছোট মামার মেয়ে। ওকে আশীর্বাদ করা হচ্ছিল। আর এইদিকে ও সেন্সলেস হয়ে যাচ্ছিল বলে ওই জন্য বেশি জন ওকে কেউ আশীর্বাদ করেনি। সে কি ভোলা যায়, হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায়, চরণ চলে আগে। এই কারণেই ওকে কেউ বেশি আশীর্বাদ করতে যায়নি। দেখো চরণ চলে আগে, তবু মন যে ফিরা যায়। বিধিরে বিধিরে ও বিধিরে, এই কুলেতে কন্যা বিদায়। দেখো মামা মামি আশীর্বাদ করতে গিয়ে ওর কী অবস্থা। এটা অবভিয়াসলি সব মেয়েরই এরকম হবে, কিছু করার নেই। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে ও বিধিরে, মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায়।
চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরে বিধিরে ও বিধিরে, এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হায়। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে। তারপরে ও চলে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি যাওয়ার জন্য। ওদের রিসেপশন ছিল। আমরা বোনদের বাড়ি যাওয়ার সময় আমাদের কলেজের ওই পাশ দিয়ে গিয়েছিলাম, মানে বেলপুকুর দিয়ে গিয়েছিলাম। আর আসার সময় আমাদের এই খারুবেদিয়ার মোড় থেকে চলে এসেছি, কারণ আমরা সব ব্যাগপত্র নিয়ে চলে গিয়েছিলাম, ওখান থেকেই বাড়ি চলে এসেছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। বোনের রিসেপশনের সব থেকে বেস্ট পিক হচ্ছে বোনের সাথে মামির এই পিকটা। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরছি একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।